হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাবো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ব্লগার আছেন, তারা যখন কোনো ভয়েস দিয়ে কোনো ভিডিও তৈরি করেন, তখন আপনার যে ভয়েসটা দেন সেই ভয়েসে অনেক সময় যে নয়েজটা থাকে, সেই নয়েজটা আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই নয়েজটা রিমুভ করবেন কীভাবে, এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, প্রথমে আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পরে দেখুন এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন বা এই ভিডিওর নয়েজটি রিমুভ করতে যাচ্ছেন, সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড অপশন আছে, এটা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদের ভিডিওটা প্লে করে শোনাবো। তো দেখুন আমি ভিডিওটা এখান থেকে প্লে করে দিচ্ছি। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদের বাংলায় লেখার জন্য বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট প্রয়োজন হয়। তো অনেক সময় থাম্বনেল যখন তৈরি করবেন, ভিডিওর থাম্বনেল তৈরি করতে গেলে বাংলায় তো দেখুন আমার ভিডিওটাতে যে অডিও ভয়েস ব্যবহার করা আছে, সেখানে দেখুন কিছুটা দেখুন নয়েজ আছে। তো এখন আমি আপনাদের নয়েজটা রিমুভ করে দেখাবো। নয়েজটা রিমুভ করার জন্য তো দেখুন এখানে আমি একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে একদম স্ক্রল করে ডানে চলে যাব। তো ডানে চলে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে রিডাস নয়েজ। তো এই অপশনটিতে আমি এখন ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রিডাস নয়েজ লিখে দেখুন ডান পাশে একটি গোল চিহ্ন দেওয়া আছে। তো এটা আমি এখান থেকে অন করে দিব। তো দেখুন এখান থেকে অন করে দেওয়ার পরে দেখুন আমার ভিডিওটা প্লে হবে। তো আমি আবারও প্লে করে আমি আপনাদের ভিডিওটা শোনাচ্ছি। বাংলায় লেখার জন্য বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট প্রয়োজন হয়। তো অনেক সময় থাম্বনেল যখন তৈরি করবেন, ভিডিওর থাম্বনেল তৈরি করতে গেলে বাংলায় লেখার জন্য আপনার বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট প্রয়োজন হয়। এবং তো দেখুন আমাদের ভিডিওর যে ভয়েসের যে নয়েজটা ছিল, সেটা অনেকটা দেখুন এখান থেকে রিমুভ হয়ে গেছে নয়েজটা। তো আপনারা এভাবেই ক্যাপকাট দিয়ে ভয়েসটা রিমুভ করতে পারেন। তো দেখুন এখন আমরা কী করবো, এখানে দেখুন টিক বাটন আছে, এটার উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভিডিওটা যদি আপনি এখন সেভ করেন, তাহলে সেভ হয়ে যাবে। আপনার ভিডিওর যে নয়েজটা ছিল সেই নয়েজটা চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।